ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। সেলসম্যান হোক বা ব্যবসাদার, ম্যানেজার বা কর্মচারী, ওয়ার্কিং গার্ল হোক বা গৃহিণী, সবাইকার উন্নতির একই সোর্স। র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। বন্ধুগণ, র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্সের সাথে এই সিডি আর এই স্ক্রিপ্ট আপনাকে আমাদের পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই সিডি যেখানে আপনাকে ইংরেজি শব্দ আর বাক্যের সঠিক প্রনাউন্সিয়েশন উচ্চারণ শেখাবে, সেখানেই নিজেদের মধ্যে ইংরেজি বলার আপনাকে এক পরিবেশও প্রদান করবে। আপনি এইভাবে পড়ার সাথেই শুনে আর সেই শোনার সাথে পুনরায় বলে ইংরেজিতে কথা বলার জন্যে নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে নেবেন। এইভাবে আপনি নিজের ব্যক্তিত্বের বিকাশের মধ্যে এক নতুন আয়তন যোগ করবেন। লেখা আর বলার মধ্যে অনেক ব্যবধান হয়। লেখা শব্দগুলি আমরা যখন বলি তখন আমরা আলাদা আলাদা শব্দের উচ্চারণ আলাদা আলাদাভাবে করি না, বরং অনর্গলভাবে বলার সময় আমরা আইডিয়া গ্রুপস অথবা ছোট ছোট শব্দসমূহে বলি। উদাহরণস্বরূপ, আই অ্যাম ওয়ার্কিং হার্ডকে আমরা যদি ধীরে ধীরে বলি তাহলে বলবো আই অ্যাম ওয়ার্কিং হার্ড। কিন্তু অনর্গল বা যদি ফ্লুয়েন্টলি বলতে হয় তাহলে বলবো আই অ্যাম ওয়ার্কিং হার্ড। এখানে আই আর অ্যাম যোগ হয়ে আই অ্যাম হয়ে যায় আর ওয়ার্কিং হার্ডের মধ্যের ব্যবধানও শেষ হয়ে যায়। এইভাবে আর ইউ গোয়িং টু দি মার্কেট, আর ইউ গোয়িং টু দ্য মার্কেট। এইভাবে আই শ্যাল স্পিক ইংলিশ, আই শ্যাল স্পিক ইংলিশ, আইল স্পিক ইংলিশ। তাহলে বন্ধুগণ, অনর্গল বলতে হলে তাহলে আইডিয়া গ্রুপ অথবা ছোট ছোট বাক্যে বলা আরম্ভ করে দিন। যদি আপনি এই আইডিয়া গ্রুপে পড়া আর শোনাও আরম্ভ করে দেন তাহলে ইংরেজি বোঝাও অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসুন নিজের অভ্যাসের আরম্ভ করি। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। বন্ধুগণ, এক্সারসাইজ নম্বর 1 থেকে 6 পর্যন্ত কয়েকটি উপযোগী বাক্য দেওয়া হচ্ছে। এগুলি ব্যবহার করে আর এইরকম করে বইতে দেওয়া আরও অন্য বাক্যের প্রয়োগ দ্বারা আপনারা শুধু ইংলিশ কথা বলতে অবশ্যই সফল হয়ে উঠবেন। তাহলে আসুন শুরু করা যাক। এক্সারসাইজ 1, উৎসাহ বর্ধন করা এক অতুলনীয় টনিক। এর ফলে ইতিবাচক চিন্তা ভাবনা আর ব্যক্তিত্ব বিকাশের বৃদ্ধি হয়। এই সবের ফলে খুশির পরিবেশ সৃষ্টি হয় আর ভালোবাসা বেড়ে যায়। তার সাথেই আমরা সবার প্রিয় হয়ে উঠি। তাহলে বন্ধুগণ, নিজেদের পরিজন আর পরিচিত ব্যক্তিদের আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য শুভকামনা, অভিনন্দন আর ধন্যবাদ এইরকম ভাবে দিতে থাকুন। ভাগ্য যেন আপনার সাথে থাকে। উইশ ইউ বেস্ট অফ লাক। উইশ ইউ বেস্ট অফ লাক। আপনার যাত্রা শুভ হোক। উইশ ইউ আ হ্যাপি জার্নি। উইশ ইউ এ হ্যাপি জার্নি। নববর্ষ শুভ হোক। উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার। উইশ ইউ এ হ্যাপি নিউ ইয়ার। শুভ দীপাবলি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। জন্মদিন শুভ হোক। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। বিবাহ বার্ষিকী শুভ হোক। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। হ্যাপি ওয়েডিং অ্যানিভার্সারি। সফলতা অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য অভিনন্দন। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস। কোনো বন্ধু অথবা ছোট কাউকে ধন্যবাদ জানিয়ে বলুন, ওয়েল ডান। কিপ ইট আপ। ওয়েল ডান, কিপ ইট আপ। অনুগ্রহ করে মনে রাখবেন, নববর্ষ অথবা অনুষ্ঠানের অভিনন্দনের উত্তরে বলুন, থ্যাংক ইউ, সেম টু ইউ। থ্যাংক ইউ, সেম টু ইউ। কিন্তু বাকি সমস্ত শুভকামনার উত্তরে শুধুমাত্র বলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুগণ, জিভের সাথে সাথে
অন্য অনেক অঙ্গ আর বুদ্ধি যখন একসাথে কাজ করে তখন আওয়াজ বের হয়, তখন আমরা কিছু বলতে পারি। একে আমরা অর্গানস অফ স্পিচ বলি। এই সমস্ত অঙ্গগুলির অভ্যস্ত হওয়া ইংরাজি স্পিকিংয়ের জন্য অত্যন্ত আবশ্যক। এটাই কারণ যে শুধুমাত্র মনে মনে পড়লে অথবা লিখলেই আপনি বলা শিখতে পারবেন না। অর্গানস অফ স্পিচকে খুব ভালোভাবে অভ্যস্ত করার জন্যে ইংলিশ জোরে জোরে পড়া বলা জরুরি। সমস্ত বাক্যগুলিকে মনোযোগ দিয়ে শুনুন। সিডিকে রিভাইন্ড করে উচ্চারণ করার সময় আর বাক্যকে সঠিক ভঙ্গিতে বলার অভ্যেস করুন। সঠিক বাক্যের প্রয়োগ করুন। এরপরে পরবর্তী এক্সারসাইজে দেওয়া বাক্যগুলিকে আবার করে মনোযোগ দিয়ে শুনুন। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. এক্সারসাইজ 2। আজকের এই মেশিনের যুগে আমরা রোবটের মতো তো ব্যবহার করতে পারি না। যতই হোক আমরা সবাই যে সেন্সিটিভ আর ভাবপ্রধান। তাছাড়া দুনিয়াতে সব সময় আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী তো সবকিছু হয় না, এমনিই হয়ে যায়, যার ফলে আমাদের আশ্চর্য লাগে, দুঃখ হয়। তাহলে বন্ধুগণ, কোনো অজানা কিছু দেখে অথবা শুনে হয়রানি প্রকাশ করে আপনি এই রকম ভাবে বলতে পারেন, আরে বাবারে, ও মাই গড, ও মাই গড, কি দুঃখের কথা, হাউ স্যাড, হাউ স্যাড, হাউ টেরিবল, হাউ টেরিবল, কি লজ্জার কথা, হোয়াট আ শেম, হোয়াট এ শেম। শুনে দুঃখ লাগলো। আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট, আই এম সরি টু হিয়ার দ্যাট। অনেকদিন পরে কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলে, হ্যালো দীপক, হোয়াট আ সারপ্রাইজ, হ্যালো দীপক, হোয়াট এ সারপ্রাইজ। প্রথমে তো এই র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্সের অভ্যাস করুন আর জোরে জোরে বলুন এবং নিজে নিজেই তা করতে থাকুন। তারপর ধীরে ধীরে কোনো বন্ধুর সাথে বলা শুরু করুন। একটি স্তরে এসে গেলে অন্যদের সাথে কোনো ইংরাজি সুযোগ না ছেড়ে বাংলার মধ্যে মধ্যেই ইংলিশের শব্দ, বাক্যাংশ আর বাক্যের প্রয়োগ বিনা দ্বিধায় শুরু করে দিন। এইভাবে স্টেপ বাই স্টেপ ইংলিশ স্পিকিংয়ে আপনি অভ্যস্ত আর পারদর্শী হয়ে উঠবেন। সমস্ত বাক্যগুলিকে মনোযোগের সাথে শুনুন আর পুনঃ অভ্যেস করুন। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. এক্সারসাইজ 3। বন্ধুগণ, সম্পর্ক তৈরি তখনই হয়, মনের সাথে মনের মিলন তো তখনই হয় যখন আমরা সবার সাথে বিনম্র থাকি, শিষ্টতাপূর্ণ ব্যবহার করি, মিষ্টি কথা বলি। এর জন্য জরুরি হলো এই যে আমরা যেন বিভিন্ন সময় নিজেদের কথা শালীনতাপূর্বক এইভাবে বলি। কাউকে নিজেদের কথা শোনানোর জন্য বলুন, লিসেন প্লিজ, লিসেন প্লিজ। আর ডাকার জন্য বলুন, প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার। কাজ তাড়াতাড়ি করে করার জন্য আপনাকে বলতে হবে, হারি আপ প্লিজ, হারি আপ প্লিজ। আপনি যদি কারোর থেকে সাহায্য চাইছেন তাহলে বলুন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। অথবা বলুন, প্লিজ ডু মি আ ফেভার, প্লিজ ডু মি এ ফেভার। কোনো রকম ভুল হয়ে গেলে সামনের ব্যক্তিকে বলুন, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। অতিথিকে স্বাগত করে তাকে নিজের ঘরে এইভাবে ডাকুন, ওয়েলকাম প্লিজ কাম ইন, ওয়েলকাম প্লিজ কাম ইন। চেয়ারের দিকে ইশারা করে তাকে বসার জন্য এইভাবে বলুন, প্লিজ হ্যাভ আ সিট, প্লিজ হ্যাভ এ সিট। কাউকে বিদায় জানানোর সময় আপনি বলতে পারেন, প্লিজ কিপ ইন টাচ, প্লিজ কিপ ইন টাচ। কারুর কথা বুঝতে না পারলে আপনি তাকে বলবেন, বেগ ইয়োর পার্ডন, বেগ ইয়োর পার্ডন।
জলের মধ্যে সাঁতার কাটা ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না যতক্ষণ আপনি জলের মধ্যে না নামছেন, নিজের হাত পা না চালাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত পড়ে যাবার ভয় থাকে ততক্ষণ পর্যন্ত তো আপনি সাইকেল গাড়িও চালাতে পারবেন না। নিচে দেওয়া বাক্যগুলির অভ্যাস করার জন্যে আবার একবার শুনুন আর পুনরাবৃত্তি করুন। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidix English Speaking Course. এক্সারসাইজ 4। বন্ধুগণ, প্রাণ থাকলে সবকিছু আছে। সুস্থ শরীর আর সুস্থ বুদ্ধি এক সফল ব্যক্তিত্বের পরিচায়ক। তবুও হাজার চেষ্টা করেও আমরা ছোটখাটো শারীরিক সমস্যার মোকাবেলা করতেই থাকি। এই রকম পরিস্থিতির আমরা কিভাবে ব্যাখ্যা করব, আসুন জানা যাক এই এক্সারসাইজে। মাথা ব্যথা করলে বলুন আই হ্যাভ আ হেডেক। আই হ্যাভ এ হেডেক। পেট ব্যথা করলে বলুন আই হ্যাভ আ স্টমাক এক। আই হ্যাভ এ স্টমাক এক। ক্লান্তির পরিস্থিতিতে বলুন আই অ্যাম ভেরি টায়ার্ড। আই অ্যাম ভেরি টায়ার্ড। অসুস্থ লাগলে বলুন আই অ্যাম ফিলিং সিক। আই অ্যাম ফিলিং সিক। একটু ঠিক হলে বলুন আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার। আর সম্পূর্ণভাবে সুস্থ হলে বলুন আই অ্যাম পারফেক্টলি অল রাইট। আই অ্যাম পারফেক্টলি অল রাইট। নিজের বন্ধুর অসুস্থ মায়ের হালচাল আপনি এইভাবে জিজ্ঞেস করুন হাউ ইজ ইয়োর মাদার নাও। হাউ ইজ ইয়োর মাদার নাও। আর এর উত্তর হতে পারে শি ইজ ফাইন, থ্যাংক ইউ। শি ইজ ফাইন, থ্যাংক ইউ। কিন্তু যদি এখনো খারাপ থাকে তাহলে is still not well. She is still not well. জীবনে অভ্যাসের গুরুত্ব আছে। ইংলিশ স্পিকিং আপনি না বলে কি করে শিখতে পারবেন? ক্রিকেটার ক্রিকেট খেলে কি হতে পারে? না দৌড়ে একজন ভালো রানার মানে ধাবক হওয়া কি সম্ভব? আসুন আর একবার অভ্যাস করে নিই। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidix English Speaking Course. এক্সারসাইজ 5। বন্ধুগণ, বিবিধতা আর বিভিন্নতা জীবনের অন্য অঙ্গ। তোই হোক, আমরা প্রত্যেক সময় একই চরিত্র নিয়ে কাজ করি না। আলাদা আলাদা সময় এবং পরিস্থিতিতে নিজেদের নিজস্বতা দিয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করি। তাই আসুন উপযুক্ত বাক্যগুলি শিখে প্রতিদিনের জীবনযাত্রায় পুরো আত্মবিশ্বাসের সাথে আর প্রয়োগ করি। কারোর মনোযোগ আকর্ষণ করার জন্য হাঁচলে কি অত লোকেদের থেকে উঠে যাওয়ার সময় বলতে ভুলবেন না এক্সকিউজ মি। এক্সকিউজ মি। রেস্টুরেন্ট, হোটেল অথবা পার্টি ওয়েটারকে টিপ দেওয়ার সময় বলুন কিপ দ্য চেঞ্জ। কিপ দ্য চেঞ্জ। এইভাবে চুপ করান প্লিজ কিপ কোয়াইট। প্লিজ কিপ কোয়াইট। কাউকে বিশেষ পরিস্থিতিতে ধন্যবাদ জানানোর জন্য বলুন থ্যাংক ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। থ্যাংক ইউ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ। আর ধন্যবাদের উত্তরে সর্বদা বলবেন ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। যদি আপনার জল তেষ্টা পায় তাহলে আপনি জল এইভাবে চাইবেন গেট মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। গেট মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। সাধারণত কোনো কথার উপর দুঃখ প্রকাশ করার জন্যে আপনি বলুন ওহ আই অ্যাম রিয়েলি সরি। ওহ I am really sorry. কিন্তু যদি কোনো অসুখের জন্য দুঃখ প্রকাশ করতে হয় তাহলে আপনি বলুন I am really sorry
to hear about the illness. I am really sorry to hear about the illness. যদি আপনি সময় দিয়ে লেট করে পৌঁছন তাহলে এইভাবে দুঃখ প্রকাশ করুন, I am sorry for being late. I am sorry for being late. অথবা বলুন, I am sorry to have kept you waiting. I am sorry to have kept you waiting. আর যদি আপনাকে কেউ এই রকম বলে তাহলে আপনি বলতে পারেন, That's all right. That's all right. বন্ধুগণ, একজন ভালো গায়ক গান না গেয়ে কি হওয়া যায়? নির্দেশের সাথে বাক্যগুলিকে মনোযোগের সাথে শুনুন। বাক্যগুলিকে মনোযোগের সাথে শুনে উচ্চারণ এবং বলার ভঙ্গিকে মনে রেখে পুনরাবৃত্তি করুন। সিডির আবশ্যকতা অনুযায়ী দ্বিতীয়বার করে পুনরায় শুনুন আর পুনরাবৃত্তি করুন। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. এক্সারসাইজ 6। বন্ধুগণ, আমরা সবাই তো সর্বজ্ঞানী নই। সময় সময়ে আমাদের জানা অজানা লোকেদের থেকে অনেক কিছু জিজ্ঞেস করতে হয়, আর তা অন্যদের দ্বারা স্বয়ং জিজ্ঞেস করলে তার জবাবও দিতে হয়। এই এক্সারসাইজে নেওয়া গুরুত্বপূর্ণ বাক্য তারই উদাহরণ। কারোর সাথে দেখা হতে তার খবরাখবর এই রকম ভাবে জিজ্ঞেস করুন, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? যখন আপনাকে কেউ এই রকম জিজ্ঞেস করে তখন জবাব দিন, ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ? ফাইন, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ? কাউকে আপনি যদি আপনার চিঠি পোস্ট করার জন্য দিয়ে থাকেন তাহলে এই বিষয়ে জানতে হলে তাকে জিজ্ঞাসা করুন, ডিড ইউ পোস্ট মাই লেটার? ডিড ইউ পোস্ট মাই লেটার? কোনো বস্তু যেমন বই না পেলে আপনি জিজ্ঞেস করবেন, ডিড ইউ সি মাই বুক এনিওয়্যার? ডিড ইউ সি মাই বুক এনিওয়্যার? যদি তা তার কাছে থাকে তাহলে সে জবাব দেবে, ইয়েস, হিয়ার ইট ইজ। ইয়েস, হিয়ার ইট ইজ। কিন্তু যদি তা তার কাছে না থাকে তাহলে তার জবাব হবে, নো, আই ডিডন্ট। নো, আই ডিডন্ট। কোনো নিনা ব্যক্তিকে অনেক সময় থেকে না দেখার ফলে যখন আপনি নিজের বন্ধুকে জিজ্ঞেস করবেন, হ্যাভ ইউ সিন নিনা টুডে? হ্যাভ ইউ সিন নিনা টুডে? তখন তার জবাব হতে পারে, ইয়েস, শি ইজ ইন দ্য লাইব্রেরি। ইয়েস, শি ইজ ইন দ্য লাইব্রেরি। অথবা, নো, আই ডিডন্ট সি হার। নো, আই ডিডন্ট সি হার। অজানা ব্যক্তি সম্বন্ধে জানার জন্যে যখন আপনি এই প্রশ্ন করবেন, আঙ্কেল, হু ইজ হি? আঙ্কেল, হু ইজ হি? তখন তার জবাব হবে, অথবা হয়তো অন্য কিছু, হি ইজ আওয়ার নিউ টেনেন্ট। হি ইজ আওয়ার নিউ টেনেন্ট। দোকানদারকে কোনো বস্তুর দিকে ইশারা করে জিজ্ঞেস করুন, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? তখন তার জবাব হতে পারে, দিস ইজ ভিডিও গেম। দিস ইজ ভিডিও গেম। কারোর বয়স জানার জন্যে আপনাকে তাকে এইভাবে জিজ্ঞেস করতে হবে, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? আর যদি আপনাকে কেউ এই প্রশ্ন করে তাহলে আপনি তার উত্তর দেবেন, অথবা
আপনার যত বয়স। I am 25. I am 25. কোনো স্থানের দূরত্বের সম্বন্ধে জিজ্ঞাসা করুন। How far is it? How far is it? কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন জবাব দিন অথবা যতটা দূরে হবে। About 5 kilometers. About 5 kilometer. সময় জানার জন্যে আপনাকে জিজ্ঞেস করতে হবে What is the time, please? What is the time, please? আর এই রকম জিজ্ঞাসা করলে তার জবাব হবে অথবা তখন যা সময় 10 past 4. 10 past 4. লেট হওয়ার জন্যে আপনি এইভাবে জিজ্ঞেস করবেন Why are you late? Why are you late? আর যখন এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে তখন আপনি বলতে পারেন I missed my bus. I missed my bus. কোনো ব্যক্তির থেকে পেন এইভাবে চান আর যদি কেউ আপনার থেকে পেন চায় May I borrow your pen, please? May I borrow your pen, please? তখন বলুন Yes, why not? Yes, why not? যদি আপনি কারোর থেকে কোনো অনুমতি নিতে চান তাহলে তার থেকে এইভাবে চান। যদি আপনি সিগারেট খেতে চান তাহলে জিজ্ঞেস করুন May I smoke here? May I smoke here? কারোর টেলিফোন থেকে ফোন করতে চাইলে জিজ্ঞেস করুন May I use your phone, please? May I use your phone, please? যদি আপনি কারোর ঘরে প্রবেশ করতে চান তাহলে জিজ্ঞেস করুন May I come in, please? May I come in, please? আর যদি আপনি বাইরে যেতে চান তাহলে বলুন May I go now? May I go now? যদি আপনার থেকে কেউ অনুমতি নিতে চায় তখন আপনি অনুমতি দেওয়ার স্থিতিতে বলতে পারেন Yes, of course. Yes, of course. আর যদি দিতে না চান তাহলে Sorry, you can't. Sorry, you can't. এখন সিডিকে রিভাইন্ড করে সমস্ত বাক্যগুলিকে পুনরায় শুনুন এবং তার দ্বিতীয়বার অভ্যাস করুন। দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠুন আর সংকল্প নিন যে আপনি ততক্ষণ পর্যন্ত এই প্র্যাকটিস জারি রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সঙ্গীতের স্বর তরঙ্গের মতো ইংলিশ বলতে শুরু করবেন। ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. সেলসম্যান হোক বা ব্যবসাদার, ম্যানেজার বা কর্মচারী, Working girl হোক বা গৃহিণী, সবাইকার উন্নতির একই সোর্স। র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স। ইংলিশে কথাবার্তা অথবা কনভারসেশন এই প্রক্রিয়ার পরবর্তী পর্যায়। এতে দুজন অথবা দুজনের অধিক লোক বাক্যগুলির প্রয়োগ একের পর এক করতে থাকে। সফল ইংলিশ স্পিকার হওয়া এর থেকে বেশি আর কিছুই তো নয়, তাই না? আসুন এবার শোনা যাক বিভিন্ন সময়ে করা আলোচনা। কনভারসেশন 1। বন্ধুগণ, আমরা প্রতিদিন কোনো না কোনো অপরিচিত ব্যক্তির সাথে মিলিত হই। মিলিত হবার ফলে নিজেদের আর তাদের পরিচয় তো হয়। তাহলে আসুন দেখা যাক নিজেদের আর অন্যদের ইংলিশ ইন্ট্রোডাকশন। Excuse me, may I sit here, please? Yes, please. Thank you. I am Raja Roy. Hello, I am Shudhin
Shen. What do you do, Mr. Sen? I am a sales representative in Mega Electricals. What about you? I am an accountant in the Bank of India. Where are you from? I am from Mumbai, but now I am settled in Kolkata. And you? I am from Kolkata itself. Oh, I see. My stop. Okay. Bye, Sudhir. Bye. আর যখন তারা দ্বিতীয়বার মিলিত হয় তখন কথাবার্তা এই রকম হয়। Hello, Raja. Nice to see you again. How are you? Hello, Sudhin. I am fine. Thank you. And you? Fine. Here, meet my wife, Mita, my son, Malay, and my daughter, Neha. Hello, Mrs. Sen. Hello, children. My wife, Shefali, and daughter, Shumona. Hello. Hello, Shefali. Hello, Mita. Do you work, Shefali? No, I am a housewife. What about you? I teach in a school, Which school? modern school. Oh, I see. Where do you live, Mita? In Gol Park. And you? We are in Jadavpur. Please drop in some time. Sure. You too. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। Excuse me. May I sit here, please? Yes, please. Thank you. I am Raja Roy. Hello. I am Shudhin Shen. What do you do, Mr. Sen? I am a sales representative in Mega Electricals. What about you? I am an accountant in the Bank of India. Where are you from? I am from Mumbai, but now I am settled in Kolkata. And you? I am from Kolkata itself. Oh, I see. My stop. Okay. Bye, Sudhin. Bye. আর যখন তারা দ্বিতীয়বার মিলিত হয় তখন কথাবার্তা এই রকম হয়। Hello, Raja. Nice to see you again. How are you? Hello, Sudhin. I am fine. Thank you. And you? Fine. Here meet my wife Mita, my son Moloy, and my daughter Neha. Hello, Mrs. Sen. Hello, children. My wife, Shefali, and daughter, Shumona. Hello. Hello, Shefali. Hello, Mita. Do you work, Shefali? No, I am a housewife. What about you? I teach in a school, Which school? modern school, Oh, I see. Where do you live, Mita? in Gol Park. And you? We are in Jadavpur. Please drop in sometime. Sure. You too. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 2। বন্ধুগণ, অজানা সড়ক আর রাস্তা দিয়ে যাওয়া আসার সময় কতবার আমাদের অন্যদের থেকে কত কিছু জিজ্ঞেস করতে হয়। আসুন দেখি
রাতুল কি জিজ্ঞাসাবাদ করছে? Excuse me, could you tell me the way to the Express building, please? Yes. Go straight. Take the first left turn and keep walking. You will reach Netaji Subhash Marg. The Express building is on that marg. Thank you. Excuse me, madam. From where can I get a bus to Chourangi? From that bus stop near the bridge. Thank you. Is it going to BBD Bagh? Yes, get in fast. Would you please tell me when we reach BBD Bagh? Yes, I will. Can I get a bus to Behala from there? Yes, easily. Oh, thank you. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। Excuse me, could you tell me the way to the Express building, please? Yes, go straight. Take the first left turn and keep walking. You will reach Netaji Subhash Marg. The Express building is on that mark. Thank you. Excuse me, madam. From where can I get a bus to Chourangi? From that bus stop near the bridge. Thank you. Is it going to BBD Bagh? Yes, get in fast. Would you please tell me when we reach BBD Bagh? Yes, I will. Can I get a bus to Behala from there? Yes, easily. Oh, thank you. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 3। কলেজে চেনা জানা ছেলে মেয়েদের মিলেমিশে ইংলিশে কথাবার্তা বলা এক ফ্যাশন হয়ে গেছে। আসুন মনোযোগ দিই এইরকম এক বার্তালাপের উপর। হাই রিনা। Hi, how are you? ফাইন অ্যান্ড ইউ? Fine, thanks. ওয়্যার আর ইউ গোয়িং? Actually, I am free in this period. I was just wondering what to do. I am going to the canteen. Can you join? Okay, What do you like? Coke or something else? Coke is fine. Here you are. Thanks. Where do you live, Reena? In Lake Town. And you? In Taliganj. Are you mostly free in the 5th period? Yes, mostly. Except on Fridays when we have tutorials. I have to go now. Thanks for the Coke, Sumit. Bye,
see you. আর যখন তারা দ্বিতীয়বার মিলিত হয় তখন কথাবার্তা এই রকম হয়। হাই রিনা, কামিং ফ্রম দি লাইব্রেরি। Yes. How are you? ফাইন রিনা, হোয়াট আর ইউ ডুইং দিস সানডে? Nothing special. Why? We are planning to see a movie. Want to join us? Which movie? We have not decided yet. May be the new Bangla movie on Metro. How many person are going there? 5, 2 boys and 3 girls. Mona is also coming. Okay. Can I bring a friend along? Yes, of course. How much for the ticket? I will take the money after we buy the tickets. Fine. See you soon. Bye, Sumit. Bye, রিনা। বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। হাই রিনা। Hi, how are you? ফাইন, and you? Fine, thanks. Where are you going? Actually, I'm free in this period. I was just wondering what to do. I'm going to the canteen. Can you join? Okay, What do you like? Coke or something else? Coke is fine. Here you are. Thanks. Where do you live, Reena? In Lake Town. And you? In Taliganj. Are you mostly free in the 5th period? Yes, mostly. Except on Fridays when we have tutorials. I have to go now. Thanks for the Coke, Sumit. Bye. See you. আর যখন তারা দ্বিতীয়বার মিলিত হয় তখন কথাবার্তা এই রকম হয়। Hi Reena, coming from the library? Yes. How are you? Fine Reena. What are you doing this Sunday? Nothing special. Why? We are planning to see a movie. Want to join us? Which movie? We have not decided yet. Maybe the new Bangla movie on Metro. How many persons are going there? 5, 2 boys and 3 girls. Mona is also coming. Okay. Can I bring a friend along? Yes, of course. How much for the ticket? I will take the money after we buy the tickets. Fine. See you soon. Bye, Sumit. Bye Reena. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 4। বিজ্ঞানের উন্নতির সাথে সাথেই ঘরে ঘরে বিভিন্ন প্রকারের মেশিন, গ্যাজেটস ইত্যাদি প্রয়োগ করা শুরু হয়েছে। আর যখন এই উপকরণ চলে তখন সময়ের সাথে এতে ত্রুটিও দেখা যেতে থাকে। নিচে দেওয়া এই এক্সারসাইজে এই মহিলা খারাপ মেশিনের অভিযোগ করছে। Good morning, madam. Can I help you? Yes, I have a complaint. Yes, please. I bought this mixer grinder from your shop. It doesn't work properly. Let me see. What is the problem? The grinder makes too much noise and doesn't grind anything fine, and the blender doesn't mix anything properly. I see. Does it have a guarantee? Yes, 1 year. Do you have the receipt, please? Yes, here it is. All right, madam. Leave the machine with us. I will
send it to the company's workshop for repair? Can't you change the piece or refund the money? We will change the piece if the fault can't be repaired, but we can't refund the money. When should I come back? Next Wednesday. All right. Thank you. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। Good morning, madam. Can I help you? Yes, I have a complaint. Yes, please. I bought this mixer grinder from your shop. It doesn't work properly. Let me see. What is the problem? The grinder makes too much noise and doesn't grind anything fine. And the blender doesn't mix anything properly. I see. Does it have a guarantee? Yes, 1 year. Do you have the receipt, please? Yes, here it is. All right, madam. Leave the machine with us. I will send it to the company's workshop for repair. Can't you change the piece or refund the money? We will change the piece if the fault can't be repaired, but we can't refund the money. When should I come back? Next Wednesday? All right. Thank you. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 5। ভালো চাকরির খোঁজে থাকলে আজকের যুগে অনর্গল ইংলিশ বলতে পারা শুধুমাত্র এক আবশ্যকতাই নয়, এমনকি বাধ্যতামূলক। তাহলে আসুন অভ্যেস করা যাক এমনই এক ইন্টারভিউয়ের। May I come in, sir? Yes, please. Good morning, sir. Good morning. Please sit down. Thank you. What is your name? Shima Bishash. Married or unmarried? Married. You have applied for the post of a personal assistant, right? Yes, sir. What are your qualifications? I am BSc. I have also done a diploma in typing and shorthand and a secretarial course from the Government Polytechnic, Kolkata. What is your speed in typing and shorthand? Typing is 50 and shorthand is 100 words per minute. Are you computer friendly? Yes, I can do the word processing on it. Have you worked in an office before? Yes, I have worked as a PA to the manager in DK Industries. Have you left them? No, but I am looking for a change now. Why? The place is very far. Besides, the salary is not enough. What is your present salary? 2100 rupees per month. What salary do you expect? Around 3000 rupees. Can you communicate in
English fluently? Of course, I can. One last but very important question. A personal assistant may have to stay back in office sometimes. Can you do that? Only once in a while, sir. Not always. I have a small baby. All right, Mrs. Bishash. That will do. We will let you know soon. Thank you, sir. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। May I come in, sir? Yes, please. Good morning, sir. Good morning. Please sit down. Thank you. What is your name? Shima Bishash. Married or unmarried? Married. You have applied for the post of a personal assistant, right? Yes, sir. What are your qualifications? I am BSc. I have also done a diploma in typing and shorthand and a secretarial course from the Government Polytechnic, Kolkata. What is your speed in typing and shorthand? Typing is 50 and shorthand is 100 words per minute. Are you computer friendly? Yes, I can do the word processing on it. Have you worked in an office before? Yes, I have worked as a PA to the manager in DK Industries. Have you left them? No, but I am looking for a change now. Why? The place is very far. Besides, the salary is not enough. What is your present salary? 2,100 rupees per month. What salary do you expect? Around 3,000 rupees. Can you communicate in English fluently? Of course I can. One last but very important question. A personal assistant may have to stay back in office sometimes. Can you do that? Only once in a while, sir. Not always. I have a small baby. All right, Mrs. Bishash. That will do. We will let you know soon. Thank you, sir. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 6। মডার্ন অফিসে বস আর সেক্রেটারি ইংলিশে কথাবার্তা বলছে। আসুন তাহলে দেখা যাক একই সময় অনেক রকম কাজ যাকে মাল্টিটাস্কিং বলা হয় কেমন করে এই কোম্পানিতে হচ্ছে। Good morning, sir. Good morning, Joya. Please take this letter and fax it immediately. Okay, sir. You have an appointment with Mr. Mohapatra of NK Industries at 11:30 today. All right. Remind me about it at 11 o'clock. Yes, sir. This is the letter from their company and a copy of the reply sent by us. All right. Send me the concerned file. These are two applications. Mr. Shahil has reported sick and Mrs. Chaudhary has applied for an extension of her leave. How many days? 3 days, 25th to 27th of April. Anything else? This is the electrician's bill and I
have called the plumber also. The toilet flush is not working again. Have you sent the reminder to Meghraj and Sons? Hello, Mrs. D'Souza. Please hold on. Sir, this is Mrs. D'Souza from Pustak Mahal Publishers. She wants an appointment this afternoon. Is there any other appointment? No, sir. All right. Call her at 4 o'clock. Okay, Mrs. D'Souza, you can come at 4 o'clock. Have our new brochures arrived? Yes, sir. This is the list of the companies we are sending them to. Okay. Send all the brochures today without fail. Also send this packet by courier. Yes, sir. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। Good morning, sir. Good morning, Jaya. Please take this letter and fax it immediately. Okay, sir. You have an appointment with Mr. Mohapatra of NK Industries at 11:30 today. All right. Remind me about it at 11 o'clock. Yes, sir. This is the letter from their company and a copy of the reply sent by us. All right. Send me the concerned file. These are two applications. Mr. Shahil has reported sick and Mrs. Chaudhary has applied for an extension of her leave. How many days? 3 days, 25th to 27th of April. Anything else? This is the electrician's bill and I have called the plumber also. The toilet flush is not working again. Have you sent the reminder to Meghraj and Sons? Hello, Mrs. D'Souza. Please hold on. Sir, this is Mrs. D'Souza from Pustak Mahal Publishers. She wants an appointment this afternoon. Is there any other appointment? No, sir. All right. Call her at 4 o'clock. Okay. Mrs. D'Souza, you can come at 4 o'clock. Have our new brochures arrived? Yes, sir. This is the list of the companies. We are sending them to. Okay. Send all the brochures today without fail. Also send this packet by courier. Yes, sir. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স। Rapidex English Speaking Course. কনভারসেশন 7। বন্ধুগণ, আজকাল স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে আর বাচ্চাদের লেখাপড়াও ইংলিশ মিডিয়াম স্কুলেই করায়। এর জন্যে জরুরি হলো এই যে আপনারা দুজনেই যেন ইংলিশে কথাবার্তা বলতে পারেন। এই উদ্দেশ্যে রাহুল নিজের ভাবী স্ত্রী রেনুর সাথে এখানে শুধুমাত্র ইংলিশ কথা বলে। এটাও জানার প্রচেষ্টা করছে যে তার ইংলিশ জানা আছে কিনা। Which college did you attend? Lady Brabourne College. What were your subjects? History, Economics, and English. What are your hobbies? Cooking and designing clothes. In my spare time, I also read novels and listen to music. What type of music? Light
film, songs, and Nozrul Giti. What are your expectations from a husband? He should be loving, caring, and understanding. Do you want to work after marriage? That depends on my in-laws and the circumstances after marriage. One last but very important question. Being the only son, I will always stay with my parents. Can you adjust in the joint family? Yes, sure. Now you too can ask me whatever you want. I would also like to know about your expectations from your wife. I want her to be my true friend and life partner. বন্ধুগণ, এই কথাগুলো ফ্লোতে আমরা এইভাবে বলবো। Which college did you attend? Lady Bribon College. What were your subjects? History, Economics, and English. What are your hobbies? Cooking and designing clothes. In my spare time, I also read novels and listen to music, What type of music? light film songs, and Nozrul Giti. What are your expectations from a husband? He should be loving, caring, and understanding. Do you want to work after marriage? That depends on my in-laws and the circumstances after marriage. One last but very important question. Being the only son, I will always stay with my parents. Can you adjust in the joint family? Yes, sure. Now, you too can ask me whatever you want. I would also like to know about your expectations from your wife. I want her to be my true friend and life partner. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স Rapidex English Speaking Course. এই কনভারসেশনসের বাংলা মিনিং আপনার বইয়ের কনভারসেশন সেকশন পেজ নাম্বার 177 থেকে 242 এ দেখতে পারবেন। বন্ধুগণ, 100% সঠিক শব্দ নির্বাচন আর পারফেক্ট উচ্চারণের জালে আবদ্ধ করে আপনার অনর্গল ইংলিশ বলার পথে কোনো বাধা সৃষ্টি করতে চাই না। একবার আপনি অনর্গল ইংরেজি বলা শুরু করে দিলে তারপর সময়, প্রয়োজন আর পরিস্থিতির সাথে আরও ভালো শব্দের নির্বাচন আর প্রনাউন্সিয়েশন উন্নত করার পরবর্তী উদ্দেশ্য হওয়া উচিত। অভ্যেস আর রোল প্লের জন্যে আপনার নিজেদের বন্ধুদের সাহায্য নিন, আর যতক্ষণ পর্যন্ত না আপনারা সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তা প্র্যাকটিস করতে থাকুন। কিছু সময় পরে আপনার নিজের রোল পরিবর্তন করে নিন আর আরেকবার রোল প্লে করুন। প্লিজ রিভাইজ অ্যান্ড রিপিট। রেফার টু পেজ নাম্বার 177 to 242 for Bengali meaning of this conversation. ইংরেজি বলা শেখার এক অদ্ভুত সোর্স Rapidex English Speaking Course. সেলসম্যান হোক বা ব্যবসাদার, ম্যানেজার বা কর্মচারী, Working girl হোক বা গৃহিণী, সবাইকার উন্নতির একই সোর্স। Rapidex English Speaking Course.